নজর রাখবো পরবর্তী সংবাদে। শহর আগরতলা বা রাজধানী আগরতলা, যে আগরতলায় নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো থাকার কথা, সেই আগরতলায় সেই রাজধানীবাসীর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে। কারণ কেন বলছি এই কথা, ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা। গলার চেন ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্য দিবালোকে সন্ধ্যা রাতে, এবং সেখানে এই অভিযোগ নিয়ে পুলিশি দ্বারস্থ হলে নিরুত্তর পুলিশ। এমনই ঘটনা আরো একবার ঘটলো রাজধানী আগরতলায়। পুলিশ হয়েও থানা থেকে কোনো ধরনের উত্তর পাচ্ছে না এক অসহায় পুলিশ পরিবার। গতকাল রাতে কৃষ্ণনগরের বাসিন্দা অভিজিৎ দেব এবং তার স্ত্রীকে নিয়ে ওষুধ কিনতে গেলে এবং সেখানে জগন্নাথ বাড়ি রোডে একদল দুষ্কৃতী তাদের উপর আক্রমণ করে এবং নিয়ে যায় অভিজিৎ বাবুর স্ত্রীর গলার চেন। প্রথমে 112 তে ফোন করলে পুলিশ আসলেও আসামিদের ধরেনি এবং পরবর্তী সময়ে পূর্ব মহিলা থানাতে যায় এবং তারা সেখান থেকে পূর্ব আগরতলা থানায় তাদেরকে পাঠানো হয়। সেখান থেকে আবার পশ্চিম আগরতলা থানায় আসে এবং পরিবারটি আসলেও এখনো পর্যন্ত কোনো উত্তর পায়নি তারা। কেন, সেই নিয়ে স্বাভাবিকভাবে এক প্রকার প্রশ্ন যেমন উঠছে, ঠিক তার অন্যদিকেই পুলিশের উপর এবার আস্থা হারাচ্ছে রাজধানীবাসী। কি বলছে তারা, শুনুন। ব্যথা উঠছে, তাহলে অপারেশনের রুগী, সঙ্গে সঙ্গে বাইরে ফোন করছি, বাইরে একটু আমরা বাইরে এসে ওষুধের লাগে মেডিসিনের লাগে বাইরে মেডিসিন ঘুরতে আসি, মেডিসিনের দোকান বন্ধ 12:30 কোনো 1টার মধ্যে। তখন আমরা কামান চৌমুনির থেকে রাজবাড়ি দিয়ে যখন রুটে যাইতে আসি, এরকম কয়েকটা পোলা পাই না আমরা আটকাইয়া হঠাৎ করে আমার জামাইরে ফিরে আরম্ভ করছে। আমি গেছি করতাম আমারও যা তা গালি গেল। এরপরে চেনটা আমার জামাইরে ধরতাম গেছে করে গলার থেকে 2.5 ওজনের গলার চেন হয়ে গেছে। এরপরে গেলাম মহিলা থানার, 112 ফোন করলাম, 112 আইলো। তারা সামনে দিয়ে দৌড়ে যা, তারা দেখাই দেয় ওই তো ছাড় গাড়ি, তারা জানা। এরপর তারা আসিল লগে লগে, তারা ধরছে না, আয়া করলো। এরপরে আবার গেলাম মহিলা থানার গেছি, মহিলা থানার যেতাম কইছে, গেলাম মহিলা থানার থেকে ফারাইছে আবার মহিলা থানার লিখিত রাখছে, রাখছে আবার ফারাইছে পূর্ব থানার গেলাম। পরে পূর্ব থানার কেউ অফিসারে নেই। এবার যাও একজন ছাত্র পাইছে আপনি কথা কইছেন শুনছি, এই কথা কইছে পরে বাইরে গেছে। এবার পশ্চিম থানার চান, আমরা এরিয়া তো পশ্চিম থানার আইলাম। পশ্চিম থানার রাত্রে 12টার থেকে 12:30 থেকে ভোর 4:30টার সময় বাড়িতে গেছি। আজকে অখন বাজে রাত্র 10টার উপরে বাজতেছে, অখন অব্দি কোনো আসামিরাও ধরছে না। স্কুটির নাম্বার দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। হ্যাঁ নাম দিতাম, নাম করতে দেবো, নাম তো জানি না। ঘটনাটা হয়েছে 21 তারিখ রাত্রেবেলা। আমার হাজব্যান্ড আছে আমার লোকে, হাজব্যান্ড অসুস্থ মানুষ, আমি বাড়ি ঘর বেচছি, আমি আমার হাজব্যান্ডটা সুস্থ করে আনছি। আর এই অসুস্থ মানুষটারে ফালায় রাস্তা ভিতরে ভিক্ষা দিছে। পুলিশের বই কিন্তু মানবতা কিন্তু বিচার পাইছি না। পুলিশের থানা ঘুরতে আসি অহন অব্দি। স্বামী কি করে? পুলিশ ডিপার্টমেন্টে। থানা টাইসেন করে কি কইছে? থানা যাইছি পরে তো ইয়েটা দিছে, এবারে কাগজটা দিছে। দেওয়ার পরে প্রথম তো কইছে নাম লই আইয়েন। আপনারা শুনলেন তো সেই তাদের বক্তব্য। তবে এই বিষয় সম্পর্কে আরো একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখবো এবং আমরা কথা বলার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মানুষ দা। এই যে ঘটনা ঘটছে তা তো আজকের নয় বা এই 1-2 দিনের ঘটনা নয়, প্রতিনিয়ত ঘটে চলেছে এই ধরনের ঘটনা। পুলিশ কেন নিরুত্তর, কি বলবে? শতাব্দী, তুমি যেটা বললে, গত 21 তারিখ এক দম্পতি এবং যতটুকু আমাদের কাছে খবর, ওই স্বামী পুলিশ দপ্তরে প্রাক্তন কর্মী, ওনারা কামানচৌমুনি থেকে ওষুধ কিনে রাত্রিবেলা যখন বাড়ি ফিরছিলেন, ওনাদের বাড়ি কৃষ্ণনগর এলাকাতে দুর্গাবাড়ির আশপাশ এলাকাতে কতিপয় দুষ্কৃতকারী ওনাদেরকে ধাওয়া করে।
স্কুটি নিয়ে এবং তাদের উপর আক্রমণ সংঘটিত করে। যখন সেই গৃহস্বামী অর্থাৎ ভদ্রলোককে যখন আক্রমণ সংঘটিত করে ভদ্রমহিলা, ওনার স্ত্রী ওনাকে বাঁচানোর চেষ্টা করে, তখন এই ভদ্রমহিলার উপর আক্রমণ করে এবং ভদ্রমহিলার গলার সোনার চেইন ছিনতাই করে নিয়ে গেছে এমনটাই অভিযোগ মহিলার। কিন্তু ঘটনা হচ্ছে রাত্রিবেলা আগরতলা শহরের নিরাপত্তা নিয়ে। কিছুদিন পূর্বেও ঠিক তেমনি আড়াইশ চৌমুহনীতে এক রোগীর পরিবারকেও আক্রমণ করে এবং তাদের থেকে নগদ টাকা সহ সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় একদম দুষ্কৃতিকারী। তাহলে এর থেকে পরিষ্কার যে আগরতলা শহরে রাত্রিবেলা একদম দুষ্কৃতকারী বা ছিনতাইবাজ ঘোরাফেরা করে এবং নিশ্চয়ই পুলিশের গোয়েন্দা শাখার কাছে এই ধরনের খবর থাকাটা স্বাভাবিক। তাহলে কি পুলিশ জেনে শুনে ঘুমিয়ে আছে না অন্য কোনো রহস্য এর মধ্যে লুকিয়ে আছে? এই নিয়ে কিন্তু রাজ্যের তথা আগরতলার এই বিশেষজ্ঞ মহলের একটা ধারণা তৈরি হচ্ছে বা গুঞ্জন শুরু হয়েছে। পুলিশের এই গোয়েন্দা বিভাগ কি করছে? কারণ এটা কিন্তু গত 21 তারিখের একদিনের ঘটনা নয়। প্রায় দেখা যায় রামনগর, জয়নগর, কৃষ্ণনগর, বনমালীপুর সহ আগরতলার একাধিক গুরুত্বপূর্ণ শহরের প্রাণ কেন্দ্রগুলিতে ছিনতাইয়ের ঘটনা কিন্তু ঘটছে, কিন্তু পুলিশ সেখানে নির্বিকার এবং একটা জিডিএমটি বা এফআইআর নিয়ে পুলিশ দায়িত্ব খালাস করছে। কিন্তু সেক্ষেত্রে আবার উল্টো দেখা যায় পুলিশ উচ্চপদস্থ আধিকারিকের বাড়ির যদি কারো এই ধরনের ছিনতাই হয়, পুলিশ কিন্তু তা উদ্ধার করে নিয়ে আসে। তাহলে সাধারণ যারা নাগরিক তাদের নিরাপত্তা কোন জায়গায়? এই নিয়ে কিন্তু রাজধানীবাসীর মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে। এই রাজ্যের এই পুলিশ কিন্তু আমাদের রাজ্যে একটি গর্ব। রাষ্ট্রপতি কলাসপ্রাপ্ত এই পুলিশ রাজ্যে একটা সময় উগ্রপন্থী দমনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল, কিন্তু এই পুলিশ এখন সাধারণ ছিচকে ছিনতাইবাজদের ধরতে পারছে না। না জেনে শুনে পুলিশ চুপচাপ রয়েছে, এই নিয়ে কিন্তু একটি রহস্য কিন্তু রয়ে গেছে বলে মানুষের ধারণা। সেক্ষেত্রে রয়েছে লক্ষ লক্ষ টাকা মানুষের আমাদের করের টাকা দিয়ে সারা শহরকে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে, তারপরেও কেন দুষ্কৃতকারীদের ধরতে পারছে না পুলিশ? পুলিশের গোয়েন্দা শাখা কি করছে? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। একটা সময় বিষয় জানার চেষ্টা করব, এই যে প্রতিনিয়ত ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে পুলিশের কাছে তো এই তা অভিযোগ করছে, তো সেখানে পুলিশ তদন্ত করছে না প্রথমত। দ্বিতীয়ত এই যে গতকালকের ঘটনা ঘটলো সেখানে তো এক পুলিশ কর্মীর পুলিশের পরিবার, তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন ঘটনা যদি আগামী দিনে ঘটবে না তার তো কোনো মানে নেই। হতেই পারে এমন ঘটনা, তাহলে কি পুলিশ সত্যিই কুম্ভনিদ্রায় আচ্ছন্ন, কোনো কিছু করছে না তাদের গোয়েন্দা দপ্তর? এখানে দুটো প্রশ্ন আছে শতাব্দী। এক হচ্ছে পুলিশ জেনে শুনে চুপ করে বসে থাকছে বা পুলিশের গোয়েন্দা শাখা কোনো কাজ করছে না বা পুলিশের ফোর্স কোনো কাজ করছে না, সেটা কিন্তু মানা যায় না। পুলিশ সেখানে হয়তো বা তাদের কর্তব্যের থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে। কোন কারণে সরে যাচ্ছে? এটা এই যে দূরে তো থাকছে কর্তব্য পালনের জন্য দুষ্কৃতিকারীরা ধরছে, এর পেছনে কোনো অদৃশ্য শক্তি চাপ আছে কিনা পুলিশের উপর, সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে। একটা সময় আমরা আগরতলাবাসীরা কিন্তু গর্বের সঙ্গে বলতাম আগরতলা তথা ত্রিপুরা রাজ্যে কিন্তু মহিলারা রাত্রেবেলা একা একা ঘোরাফেরা করতে পারতো, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে রাজ্য পুলিশের অপতৎপরতার কারণে, ব্যর্থতার কারণে কিন্তু বর্তমানে মহিলা আজকে আর নিরাপদ নয়। কিছুদিন আগে আমরা জয়নগর দেখতে পেয়েছি বাড়ির পাশে বাড়ির সামনে এক বৃদ্ধা মহিলাকে হেনস্থা করে ওনার গলার হার ছিনতাই করে নিয়ে গেছে, সেখানেও পুলিশ ব্যর্থ। আজ পর্যন্ত কোনো পুলিশ কর্মীরা কিন্তু এখন পর্যন্ত কোনো দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হয়নি। রাত্রিবেলায় এই ধরনের ছিটকে ছিনতাইবাজরা ঘোরাফেরা করে পুলিশের কাছে অবশ্যই খবর আছে, কিন্তু পুলিশ কেন যেন না শোনার ভান করছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। শতাব্দী। ঠিক তাই মানুষ দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। একেবারে বিস্তারিত বিষয়টা তুলে ধরলো আমাদের প্রতিনিধি মানুষ দিয়ে। তবে আগরতলা থানায় আসে এবং পরবর্তী সে সময়ে পরিবারটি আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের উত্তর পায়নি, এই নিয়ে এক প্রকার অভিযোগ তুলে ধরেছে পরিবারটি এবং গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত থানার মধ্যে ঘোরাঘুরি করছে পরিবারটি, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না থানা থেকে। তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন আক্রান্ত পুলিশ পরিবার এবং তাদের দাবি অতি সত্বর আসামিকে আটক করে পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করে। ঠিক তার অন্যদিকে অজ্ঞতা এবং ব্যর্থতার পুলিশের এক প্রকার প্রশ্ন এবং অভিযোগ তুলে ধরেছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।